মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সেরেতাজ ওয়াজিবুল এহতারাম ওলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, বর্তমান সময়ে আমরা এমন একটা যুগ অতিবাহিত করছি যেই সময়ে পৃথিবীর পূর্বে তাকাই অথবা পশ্চিমে তাকাই, উত্তরে তাকাই অথবা দক্ষিণে তাকাই, সারা পৃথিবীটাকে যতটা না মানুষের পৃথিবী মনে হয় তার চাইতে বেশি ক্রমশ জন্তু জানোয়ারের পৃথিবী বেশি মনে হয়। এমন একটা সময়ে এসে আমরা উপনীত হয়েছে যেই সময় যারা ছিল মানুষের সবচাইতে আপন, দুনিয়ার মধ্যে যারা ছিল পরম আশ্রয়, তারাই কিনা এখন পরিণত হয়েছে নিজেদের নিরাপত্তার জন্য, নিজেদের ইজ্জতের জন্য, নিজেদের জীবনের জন্য সবচাইতে বড় হুমকি এবং ত্রাসে। এখন থেকে প্রায় এক সপ্তাহ আগের ঘটনা, মা, বাবা এবং বোন মিলে ছেলেকে হত্যা করে ফেলেছে। পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে গেল তাদেরকে। যখন তদন্ত করা হলো, তদন্তের প্রতিবেদনের মধ্যে জানা গেল মূলত ঘটনাটা ছিল এমন, বোন রাতের বেলায় প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার জন্য, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইরে বের হয়েছিল। সেই সময় ভাইয়ের নগ্ন দৃশ্য পড়ে তার উপর। ভাই তার বোনকে জোর করে তুলে নিয়ে যায় তার কামরায়। সেখানে নিজের আপন বোনের সঙ্গে যৌনকর্ম করার জন্য তার উপর জোর জবরদস্তি চালাতে থাকে, নিজের বোনকে রেপ করার জন্য শক্তি প্রয়োগ করতে থাকে। যখন বোন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, তার গগনবিদের চিৎকার শুনে বাবা মা সেখানে ছুটে আসে। এসে দেখে আপন ভাই তার বোনকে ধর্ষণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এখন বৃদ্ধ বাবা নিজের মেয়েকে ছেলের হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা চালায়, কিন্তু একজন বুড়া মানুষ কি আর যুবকের সঙ্গে শক্তি দিতে পারে? এই বাবা মায়ের চোখের সামনে বাবা মায়ের বাধা উপেক্ষা করে সে তার পাশবিক চাহিদা পূরণ করার জন্য পুরো উন্মাদ এবং মাতাল হয়ে যায়। শেষে বুড়া বাবা করবে কি? মেয়ের ইজ্জত তো বাঁচাতে হবে, বাধ্য হয়ে নিজের ছেলের মুখের উপর বালিশ দিয়ে চাপা দিয়ে ধরে। যখন ছেলের মুখের উপর বালিশ চাপা দিয়ে ধরে আর তার হাত থেকে সেই বোন মুক্তি পেয়ে যায়, তখন বোন রাগে, ক্ষোভে, ঘৃণায় নিজের উপর কন্ট্রোল রাখতে না পেরে একটা ধারালো ছুরি এনে ভাইয়ের লজ্জাস্থান কেটে আলাদা করে ফেলে। শুধু এখানেই শেষ করেনি, বরং নিজের হাতে তাকে হত্যা করে। তো বাবা তার মুখের উপর বালিশ চাপা দিয়ে রেখেছে, মাও তাকে সাহায্য করছে, আর এদের উপস্থিতিতে বোন তার আপন ভাইকে হত্যা করছে। কেন? কারণ তার ভাই, যেই ভাই তার পরম আশ্রয় ছিল, তার আস্থার প্রতীক ছিল, সেই ভাইয়ের কাছেই সে এখন আর নিরাপদ থাকেনি। যখন সেখানে তার মৃত্যু হলো, এবার লাশ করবে কি? তিনজন মিলে সেই লাশ নিয়ে নর্দমার মধ্যে ফেলে দিয়ে আসে। এরপর পুলিশ সেই ঘটনা জানতে পারলো, যথারীতি তাদেরকে গ্রেফতার করলো এবং করার পর এই তদন্ত প্রতিবেদনে এই তথ্য জাতির সামনে উঠে আসলো। কিন্তু এর মধ্য দিয়ে দিহান আর আনুষ্কার আরেক ইস্যু জাতির সামনে আসার কারণে এই বিষয়টা মিডিয়ায় সেভাবে হাইলাইট হয়নি, জাতির সামনে উঠে আসেনি। কিন্তু বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে এটাই যে একমাত্র ঘটনা বা প্রথম ঘটনা, বিষয়টা কিন্তু এরকম না। কারাগারের মানুষদের খোঁজ নিলে এমন হাজারো মানুষ পাওয়া যাবে যারা কিনা নিজের মেয়েদের ধর্ষণ করার জন্য চেষ্টা করেছিল এবং পরে মেয়ে বাদী হয়ে মামলা করেছে, আর সেই মামলায় বাপ এখন বছরের পর বছর জেল খাটছে। তো নিজের বাবা, নিজের ভাই, যাদেরকে মানুষ ভালোবাসে, যাদের উপর আস্থা রাখে, যাদেরকে নিরাপত্তার প্রতীক মনে করে, বিপদের দুর্দিনে যাদেরকে মানুষ আশা এবং আশ্রয়ের স্থল ভাবে, সেই মানুষগুলোর কাছেই মুসলিম মা বোনের ইজ্জত আজ সুরক্ষিত নেই। অথচ আমাদের এমন একটা ইতিহাস ছিল, এমন সোনালী সুদিন আমাদের পৃথিবীতে এক সময় এসেছিল, যেই সময় মুসলমান তো দূরের কথা, অমুসলিম নারী পর্যন্ত মুসলমানদের উপর সবচাইতে বেশি আস্থা এবং নির্ভরতা রাখত। যেই যুগের মুসলমানরা নিজেরা ব্যক্তিগত জীবনে যতই জালিম এবং অবিচারী হোক না কেন, মা বোনের ইজ্জত রক্ষার ব্যাপারে ছিল শতভাগ আপোষহীন। কোনো ধরনের আপোষ
এক্ষেত্রে তারা করতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটা ঘটনা, যখন পর্দার বিধান নাজিল হয়, ইহুদিরা এই বিধানটা সহজে মেনে নিতে পারেনি। এতদিন পর্যন্ত মুসলিম নারীদের সৌন্দর্য নিজেদের চোখে দেখেছি, এখন পর্দার বিধান নাজিল হয়েছে, ওদের সৌন্দর্য দেখে আর মজা নিতে পারবো না, তো এই বিধানটা মেনে নেওয়া তাদের জন্য কষ্টকর হচ্ছে। তো তারা, একদিনের ঘটনা, তাদের বাজারের মধ্যে এক মুসলিম নারী গেল পর্দাবৃত হয়ে বাজার করার জন্য স্বর্ণের দোকানে। উদ্দেশ্য, অর্থের বিনিময়ে সেখান থেকে স্বর্ণ কিনে আনবে। সে সময় যে দোকানদার সেখানে ছিল, সেই দোকানদার ছিল ইহুদি। সে ভাবল, এটাই তো একটা সুযোগ, মুসলমানের ইমানের দাম কত, মুসলমান আল্লাহ এবং তার রসুলকে কত বেশি ভালোবাসে, আজকে তার প্রমাণ দেখে নেব। সেই নারীকে প্রস্তাব দিল, দেখো তুমি তো টাকা দিয়ে আমার কাছ থেকে স্বর্ণ কেনার জন্য এসেছো, কিন্তু আমি তোমাকে একটা অফার দিচ্ছি, যদি তুমি তোমার চেহারাটা খুলে আমাকে তোমার সৌন্দর্য দেখাও, তোমাকে টাকা দিতে হবে না, বিনামূল্যে আমি তোমাকে স্বর্ণ দিয়ে দেব। উদ্দেশ্য তো স্বর্ণ দেয়া না। আজকাল সমাজে শুরু হয়েছে না বিয়ের প্রলোভনে ধর্ষণ। উদ্দেশ্য তো বিয়ে করা না, উদ্দেশ্য তাকে একটা টোপের মধ্যে ফেলা, তাকে একটা ফাঁদের মধ্যে ফেলা, আর এভাবে নিজের ধান্দাটা বাস্তবায়ন করে নেয়া। বিশ্বের কাফের এবং মুশরিকরা সর্বদা এটা করে, মুসলমানদের মধ্যে দালাল লাগিয়ে দেয়, মীর জাফর মীর সাদেকের মতো চেলা তৈরি করে। উদ্দেশ্য এদেরকে ক্ষমতা দেওয়া না, উদ্দেশ্য এদেরকে তাদের রাজত্বের মধ্যে ভাগ বসানোর সুযোগ দেওয়া না, বরং উদ্দেশ্য হলো কাটা দিয়ে কাটা তোলা। বর্তমান পৃথিবীতেও দেখা যায়, মুসলিম কান্ট্রি নামে যে দেশগুলো পরিচিত, এখানেও মাঝে মধ্যে বিভিন্ন স্কুলে, বিভিন্ন কলেজে, বিভিন্ন ইনস্টিটিউটে, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে এই নিয়ম জারি করা হয় যে আমাদের প্রতিষ্ঠানে বোরকা পরে, হেজাব পরে, মেকআপ পরে কোনো নারী প্রবেশ করতে পারবে না। অথচ দেখা যায় পৃথিবীর মধ্যে বর্তমানে পোশাকের স্বাধীনতার চর্চা দেশে দেশে শুরু হয়েছে। এমনকি পাশ্চাত্যের অনেক দেশে একটা নারী যদি শুধু বিকিনি পরে রাস্তায় বের হয়ে যায়, কারো অধিকার নাই তাকে নিয়ে খারাপ মন্তব্য করার অথবা তাকে বাধা দেওয়ার, কারণ এটা তার পোশাকের স্বাধীনতা। চারিদিকে শুরু হয়েছে স্বাধীনতার চর্চা। কেউ বাক স্বাধীনতার নামে আল্লাহকে গালি দিচ্ছে, বাক স্বাধীনতার নামে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করছে, পোশাকের স্বাধীনতার নামে রাস্তায় উলঙ্গ হয়ে যাচ্ছে। অপরদিকে মুসলমান বাক স্বাধীনতার নামে ইসলামী শরীয়ত কায়েমের কথা বলতে পারছে না, মুসলমান বাক স্বাধীনতার নামে ইসলামের মজলুম ফরজগুলোর কথা বলতে পারছে না, মুসলমান বাক স্বাধীনতার নামে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার কথা বলতে পারছে না। যেই পৃথিবীতে পোশাকের স্বাধীনতার নামে উলঙ্গ থাকা যায়, একই পৃথিবীতে পোশাকের স্বাধীনতার নামে একজন নারী সব জায়গায় হিজাব আর নিকাব পড়তে পারে না। তো উদ্দেশ্য তো স্বাধীনতার চর্চা করা না, উদ্দেশ্য মানুষের পৃথিবীটাকে জন্তু জানোয়ারের পৃথিবীতে পরিণত করা। তো সেই ইহুদি যখন এই প্রস্তাব দিল, মুসলিম নারী, তার কাছে তার ইজ্জতের দাম তো তার জীবনের চাইতেও বেশি। যার কাছে ইজ্জতের দাম নাই, যে দুনিয়ার স্বল্প মূল্যে নিজের লজ্জাকে বিক্রি করে দেয়, তার তো ঈমানই নাই। কারণ হাদিসের মধ্যে বলা হয়নি যে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের বিশেষ অঙ্গ। যদি বিশেষ অঙ্গ না থাকে কিভাবে তাকে মুমিন বলা যেতে পারে? তো লজ্জা মুমিনের ঈমানের বিশেষ একটা অঙ্গ, যেই জিনিস যদি তার মধ্য থেকে হারিয়ে যায়, রাসূল বলেছেন ইযা ফাতাকাল হায়া ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা হারিয়ে যাবে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তোমার মধ্যে আর একটা কুত্তার মধ্যেও কোনো পার্থক্য থাকবে না। তো সেই মুসলিম নারী, সে কি আর কয়েকটা টাকার জন্য তার ইজ্জতকে বিক্রি করে দেবে? যদিও সে ইহুদি, তার সঙ্গে ফিজিক্যাল রিলেশনের প্রস্তাব দেয়নি, শুধু তার পর্দা সরানোর কথা বলেছে। এই যুগে হলে তো এক পায়ে রাজি হয়ে যেত। এই যুগ তো এমন যুগ, মোবাইলের কয়েক টাকা রিচার্জের জন্য, কয়েকদিন ফাস্টফুড আর চাইনিজের সামান্য খাবারের লোভে, অথবা শপিং করানোর লোভ অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়ে এই মুসলিম নারীর ইজ্জত লুফে নেওয়া যায়। ইজ্জতের মতো সস্তা যেন পৃথিবীতে কোনো কিছু নাই। শিক্ষাঙ্গনে মা বাবার সন্তানদেরকে পাঠায় বড় আশা নিয়ে,
বাচ্চাগুলো এখানে লেখাপড়া করবে, একদিন অনেক বড় হবে, তাদের মুখ উজ্জ্বল করবে, সমাজের জন্য তারা আলোকবর্তিকা হয়ে আসবে। কিন্তু দেখা যায় এমন একটা সময় এসে আমরা উপনীত হয়েছি, যেই সময়ে বিয়ে করতে চাইলেও মানুষ খুঁজে পাওয়া দায় হয়ে যায়। যেই সময়ে দেখা যায় 80 থেকে 90% মানুষ বিয়ের আগেই একাধিকবার ফিজিক্যাল রিলেশনের অভিজ্ঞতা হাসিল করে। তো যেই সময় পৃথিবীর অবস্থা এমন, সেই সময় যদি ইহুদিদের পক্ষ থেকে এই প্রস্তাব আসতো, তাহলে সবাই তো এক বাক্যের জন্য সারা দিয়ে রাজি হয়ে যেত। বর্তমান সময়েও দেখবেন ইসরায়েলের মধ্যে যতটা বেপরদা আছে, আমাদের মুসলিম বিশ্বগুলোর মধ্যে বেপরদার পরিমাণ এর চাইতেও বেশি। ইসরায়েলের মধ্যে যারা ক্ষমতাধর হয়, যারা তাদের মৌলিক নেতৃবৃন্দ হয়, তারা দুটো জিনিস থেকে খুব সতর্ক থাকে, বেঁচে থাকার চেষ্টা করে। একটা হলো মদ আর একটা হলো নারী। অপরদিকে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দর দিকেও তাকান, এরা যেই দুই জিনিস নিয়ে সবচাইতে বেশি মেতে থাকে, এর একটার নাম হলো মদ আর একটার নাম হলো নারী। সারা দুনিয়াকে মদ আর নারীর পেছনে লাগিয়ে দিয়ে নিজেরা কিন্তু নিজেদের পথ ঠিকই সুগম করে যাচ্ছে। সারা দুনিয়ায় দেখবেন কেউ আছে ফুটবল নিয়ে ব্যস্ত, কেউ ক্রিকেট নিয়ে ব্যস্ত, কেউ ওয়ার্ল্ড কাপ নিয়ে ব্যস্ত, কেউ টি20 নিয়ে ব্যস্ত, কেউ অলিম্পিক নিয়ে ব্যস্ত। সবাই শুধু স্পোর্টস আর গেমসের পিছনে ছুটছে। অপরদিকে ফুটবল বলেন বা ক্রিকেট, কোন বিশ্বকাপে আপনি ইসরায়েলকে খেলতে দেখেন? আরে দেখেন নাকি? আমার কথা বুঝতে কষ্ট হয়? কোন বিশ্বকাপে ক্রিকেট হোক আর ফুটবল ইসরায়েলকে জীবনে খেলতে দেখেন? সারা দুনিয়াকে খেলায় লাগিয়ে দেওয়া গেল কোথায়? আরে যেই সময় আমাদের ছোট ছোট বাচ্চারা খেলার বল, ব্যাট আর ফুটবল নিয়ে ময়দানে ছুটে বেড়ায়, ঠিক সেই সময় মাঝে মধ্যে অনলাইনে ছবি ভাইরাল হয়, ওদের ছোট ছোট বাচ্চাগুলো AK-47 হাতে নিয়ে ফায়ারিং এর প্র্যাকটিস চালিয়ে যায়। কেন? সারা দুনিয়াকে লাগিয়ে দিল খেলায়। ওরা বসে আছে যুদ্ধের প্রস্তুতি নিয়ে। কি জন্য? ভারতের মধ্যে হয়েছে কয়েকবার মন্দিরের সামনে প্রকাশ্যে যুদ্ধের ট্রেনিং দেওয়া হচ্ছে। সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ভাই, মন্দির হলো পূজার জায়গা, এখানে তোমরা যুদ্ধের ট্রেনিং কেন দিচ্ছ? স্পষ্ট জবাব শুনিয়ে দিচ্ছে, মুসলিম জিহাদিদেরকে দমন করার জন্য। আর ওদের চোখে মুসলিম মানেই টেরোরিস্ট, মুসলিম মানেই জঙ্গি, মুসলিম মানেই চরমপন্থী, মুসলিম মানেই সাম্প্রদায়িক উস্কানিদাতা। এজন্য কাশ্মীরে যখন মুসলমান মারে তখন দেখে না কে জিহাদে অংশগ্রহণ করেছে আর কে করেনি। যখন আসামের মুসলমানদেরকে বের করে দেওয়ার হুমকি দেয় তখন তারা এটা যাচাই করে না তাদের কারা গজওয়াতুল হিন্দের পক্ষে আর কারা বিপক্ষে। যখন দিল্লির মধ্যে ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দেয়, যখন মানুষকে তারা গণহারে হত্যা করতে থাকে, তখন তারা দেখে না কারা অন্তর থেকে জিহাদকে ভালোবাসে আর কারা ঘৃণা করে। তো সেই ইহুদি যখন এই প্রস্তাব দিল, মুসলিম নারী এক বাক্যে তার প্রস্তাবকে নাকচ করে দিল, না কোনো মূল্যেই তোর এই অসৎ প্রস্তাবে আমি রাজি না। তো এবার সেই ইহুদি তার মাথায় একটা শয়তানি আসলো, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল তো বাঁকা করতেই হবে। তো সে যেহেতু ভালোই ভালোই আমার প্রস্তাবে রাজি হয়নি, আজকে তাকে সবার সামনে লাঞ্ছিত করতে হবে। সে কৌশলে তার বন্ধুকে ইশারা দিল। তার বন্ধু পেছন থেকে এসে সেই নারীর কাপড়ের নিচের অংশটাকে উপরে যেটা ছিল হিজাব বা নেকাব, এটার সঙ্গে পিছন দিক দিয়ে গিট্টু দিয়ে বেঁধে দিল, টের পাইনি। যখন সেই মুসলিম নারী উঠে দাঁড়ালো, উপর থেকে টান পড়লো, তখন পেছন দিক থেকে তার নিতম্ব প্রকাশিত হয়ে গেল। সেই মুসলিম নারী চিৎকার করে উঠলো, আয় আল্লাহ, আজকে যদি ওরা আমাকে জানে হত্যা করে ফেলতো, তারপরও তো এটার চাইতে আমার জন্য জানে মরে যাওয়া সহজ ছিল। প্রকৃত মুসলিম নারীরা এমনই হয়। গত কয়েকদিন আগে আমেরিকার একটা জেলখানার নিউজ পড়লাম। একজন মুসলিম নারী 4 বছর ধরে জেলখানায় বন্দী, কিন্তু যেই রুমে তাকে রাখা হয়েছে সেই রুমে সিসি ক্যামেরা লাগানো। এই সিসি ক্যামেরা মনিটরিং করে আমেরিকার পুরুষ সেনাবাহিনী। এজন্য এই 4 বছরের মধ্যে একদিনের জন্য সে নিজের নেকাবটা মুখ থেকে সরায়নি। ঘুমের মধ্যে, জাগ্রত থাকার মধ্যে সব সময়। সিরিয়ার মুসলিম নারীদের একটা নিউজ আসলো গত কয়েক মাস আগে, তারা ঘুমানোর আগেও শরীরের মধ্যে বোরকা, হিজাব, নেকাব পরে তারপর ঘুমায়,
জিজ্ঞেস করা হলো কেন? বলল, এমন এক দেশে থাকি, এমন সমাজে থাকি, হায়াত মৌতের কোনো গ্যারান্টি নাই, হঠাৎ দেখা যাবে এই কাফেররা এসে নির্বিচারে বোম্বিং করে সবকিছু ধুলোর সাথে মিশিয়ে দেবে। তো সকালবেলা যদি আমার লাশটা সেখান থেকে উদ্ধার করা হয় আর আমার গায়ে আগ থেকেই বোরকা পরা না থাকে, দুনিয়ার মানুষরা শহীদ হওয়ার পরও আমার খোলা দেহটা দেখতে পাবে। ভাবতে পারেন এই দৃশ্যগুলো? বলাটা সহজ, নিজেকে একবার সেই জায়গায় কল্পনা করে দেখেন যে তারা রাত্রে ঘুমাতে যায়, কিন্তু ঘুমের সময় তাদের ঈমানের যে অবস্থা থাকে, আমি আপনি যখন নামাজে দাঁড়াই আমার আপনার ঈমানের অবস্থা তখন সেরকম থাকে না। তো সেই মুসলিম নারী যখন চিৎকার করে উঠল, আল্লাহ আমাকে মেরে ফেললেও তো এটা মেনে নেওয়া সহজ ছিল, কিন্তু ওরা তো আমার সবচাইতে দামি জিনিস, আমার লজ্জা, আমার ইজ্জতকেই নষ্ট করে দিল, এখন আমি কি করব? তার এই আর্তনাদ গিয়ে পৌঁছালো এক মুসলিম যুবকের কানে। এরিয়াটা কিন্তু মুসলমানের এরিয়া না, ইহুদিদের এরিয়া। সেই বাজার যত ব্যবসায়ী আছে সেই বাজারের মধ্যে তারাও কেউ মুসলমান না, সব ইহুদি। এক মুসলিম যুবক সেখানে গিয়েছিল তার কোনো প্রয়োজনে, তার কানে যখন এক মুসলিম নারীর এই আর্তনাদ পৌঁছালো, সে আর চুপ করে বসে থাকেনি। এই যুগে তো দেখা যায় মুসলিম ছেলেদের কাছেই মুসলিম মেয়েরা নিরাপদ না। গত এক বছরে যেই কয়টা ধর্ষক ধরা খেয়েছে, এর মধ্যে হিন্দু বেশি না মুসলমান বেশি বলেন দেখি? তা মুসলিম যুবকের কাছে মুসলিম নারীরা, অচেনা নারী তো দূরের কথা, শুরুতেই যে ঘটনা বললাম, এক ভাইয়ের কাছে তার বোন নিরাপদ না, বাবার কাছে মেয়ে নিরাপদ না, পুত্রের কাছে মা নিরাপদ না, এমন এক জন্তু জানোয়ারের সমাজে এসে আমরা পরিণত হয়েছি। অথচ আমাদের ইতিহাস ছিল এমন আলোকিত ইতিহাস, যে সময় নিজের বোন তো দূরের কথা, যেই নারীকে জীবনে কখনো দেখেনি, যার সঙ্গে ন্যূনতম সম্পর্ক নেই, তার ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিত, তারপর তার ইজ্জত নষ্ট হতে দিত না। তো সেই যুবক যখন তার কানে মুসলিম নারীর এই আর্তনাদ চলে আসলো, এক মুহূর্ত আর দেরি করল না। মুসলিম নারীর ইজ্জত এতটা সস্তা হতে পারে না, তার ইজ্জত হানি হবে। আর এখানে বসে বসে সে তামাশা দেখবে, যেখানে আল্লাহর নবী একদিন বসে আছেন, এক সাহাবী এসে নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইউরিদ আহাদুন আখযা মালি, কোন চোর, কোন ডাকাত, কোন ছিনতাইকারী এসে যদি আমার সম্পদ ছিনিয়ে নিতে চায়, হে আল্লাহর রাসূল আমি তখন কি করব? রাসূল বললেন, ফাকাতিলহু, তোমার সম্পদ দিবা না, তার সঙ্গে লড়াই শুরু করে দিবা। এবার সে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, যদি সেই চোরের হাতে, সেই ডাকাতের হাতে, সেই ছিনতাইকারীর হাতে আমি নিহত হয়ে যাই, আমার কি হবে? রাসূল বললেন, তুমি শহীদ হবা, তুমি জান্নাতে চলে যাবা। এবার সে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আর যদি আমার হাতে সে নিহত হয় তাহলে কি হবে? বিচার তো নিজের হাতে তুলে নিচ্ছি, আমার হাতে নিহত হচ্ছে, তাকে তো আপনার আদালতে ধরে আনিনি, তাকে তো মুসলিম বিচারকের কাছে নিয়ে যায়নি, এসেছিল ডাকাতি করতে, লড়াই শুরু করে দিলাম সম্পদ দিব না বলে, আমার হাতে যদি নিহত হয় তাহলে কি হবে? রাসূল বললেন, ফাহুয়া ফিন্নার, তাহলে সে জাহান্নামে যাবে। তা দুনিয়ার বাহ্যিক সম্পদের ব্যাপারে যদি এই মাসআলা হয়, সেখানে একজন নারীর জন্য একটা মোবাইলের দাম বেশি, টাকার দাম বেশি, না তার ইজ্জতের দাম বেশি? তো যেখানে আল্লাহ রাসূল সামান্য বাহ্যিক সম্পদের ব্যাপারে কি করণীয় জানিয়ে দিয়েছেন, সেখানে মুসলিম নারীর ইজ্জত রক্ষার জন্য কি করণীয়, এটা তো সব সাহাবীরই জানা ছিল। এজন্য সেই সাহাবী সঙ্গে সঙ্গে কোষ থেকে তরবারি বের করলেন, বের করে এক মুহূর্ত বিলম্ব না করে সঙ্গে সঙ্গে সেই মালাউন ইহুদির ঘাড়ের উপর একটা আঘাত করলেন এবং তার গলা দেহ থেকে আলাদা করে দিলেন। রাসূলের কাছেও নিয়ে যাননি, তাকে গ্রেফতারও করে নিয়ে আসেননি, এক কোপে পুরো মাথা দেহ থেকে আলাদা হয়ে গেল। কিন্তু বাকি ইহুদিরা কি আর বসে থাকবে? সবাই মিলে এসে তাকে ধরে ফেললো, ধরার পর সেখানে সবাই মিলে তাকে জবাই করে হত্যা করে ফেললো।
আল্লাহ রসুলের কাছে যখন এই সংবাদ পৌঁছলো, রসুল কথা বলেননি ঠিকই তো করেছে ইহুদিরা, সে কেন আইন নিজের হাতে তুলে নিল, এজন্য তাকে উপযুক্ত শাস্তিই তো দিয়েছে। আল্লাহর নবী কথা বলেননি, কারণ মুসলিম মা বোনের ইজ্জত যখন লুণ্ঠিত হয়, সে সময় 1 বছর পর বিচার হবে, আর এখন তার ইজ্জত নষ্ট হবে, এটা দেখার জন্য কোনো মুসলমান বসে থাকতে পারে না। আপনার স্ত্রীর গায়ে এসে যদি কেউ হাত দেয়, আপনার মার বোনের সঙ্গে যদি কেউ খারাপ কাজ করতে থাকে, সে সময় যদি আপনি প্রকৃত মুসলমান তো দূরের কথা, প্রকৃত পুরুষ হয়ে থাকেন, তাহলে পরবর্তী 1 মাস পর কি আসবে কপালে, এটা দেখার জন্য বসে থাকবেন না, বরং সঙ্গে সঙ্গে সেই জালেমদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেবেন। তো যখন আল্লাহ রাসূলের কাছে এই সংবাদ পৌঁছলো, রাসূলের কথা বলেননি ইহুদিরা ঠিকই করেছে, বরং রাসূল বললেন ইসলামের বিধান হলো হত্যার বদলে হত্যা, যেটাকে বলা হয় কিসাস। যেহেতু আমার সাহাবীকে ইহুদিদের বাজারে সবাই মিলে একসঙ্গে হত্যা করেছে, একজন মুসলমানকে যদি 1 লক্ষ মানুষ মিলেও হত্যা করে, একজনের হত্যার বদলে তাদের সবাইকে হত্যা করে দেওয়া হবে, এটা ইসলামের মাসালা। একজন নিরপরাধ মানুষ, তার রক্তের দাম আল্লাহর কাছে গোটা দুনিয়ার চাইতেও বেশি। একজন মুসলমানের রক্ত এতটা সস্তা ভাববেন না। দুনিয়ার সামান্য ব্যবসার জন্য, সামান্য 2 পয়সার রাজনীতির জন্য, সামান্য 1 মুঠো জায়গার জমির জন্য আজকাল ভাই তার আপন ভাইয়ের রক্ত ঝরায়, অথচ একজন মুসলমানের রক্তের দাম আল্লাহর কাছে আসমান এবং জমিনের চাইতেও বেশি। হাদিসের মধ্যে আছে, যদি এই গোটা দুনিয়ার দাম আল্লাহর কাছে একটা মশার ডানার সমান হতো, আল্লাহ কোনো কাফেরের বাচ্চারে 1 ফোঁটা পানিও খাওয়াতো না। একদিকে বলা হচ্ছে গোটা দুনিয়ার দাম মশার ডানার সমানও না, আর একদিকে অন্য হাদিসে বলা হয়েছে লা তাকুমু সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো একটা লোক বাকি থাকবে। তাহলে গোটা দুনিয়ার দাম মশার ডানার সমানও না, আর এই দুনিয়ারে আল্লাহ বাকি রাখবেন একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালার জন্য, তার মানে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালার দাম গোটা দুনিয়ার চাইতেও বেশি। মুসলমানের রক্ত এতটা সস্তা না, যার ইচ্ছা এসে রক্তপাত করে যাবে, কোনো শব্দ উচ্চারণ করা যাবে না, কারো কাছে বিচারও চাওয়া যাবে না, খুনির থেকে খুনের বদলাও নেওয়া যাবে না। আজকাল তো আমরা এমন এক সময়ে এসে উপনীত হয়েছে, পৃথিবীর কাফের মুশরিকদের রক্তের অনেক দাম, এখন অনেক দাম। এমনকি তাদের রক্ত তো দূরের কথা, ওদের পোষা কুত্তা যেগুলো থাকে, এই কুত্তাকে যদি আপনি হত্যা করেন, এর জন্য আপনাকে আদালতে পর্যন্ত যেতে হবে। কিন্তু এমন কোন দিন নেই যেই দিন হাজার হাজার মুসলমানের রক্ত এই পৃথিবীর মাটিতে পড়ে না, কিন্তু তারপর এই কাফেরদের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করার মতো সুযোগ আমাদের জন্য রাখা হয়নি। সীমান্তের ওপার আর সীমান্তের এপার, ওরাও মানুষ এরাও মানুষ, ওদের গা কেটে গেলেও লাল রক্ত বের হয়, এদের গা কেটে গেলেও লাল রক্ত বের হয়, কিন্তু ওপারের একটা মানুষের গায়ে একটা সুই ফুটলেও এর জন্য সারা দুনিয়া গরম হয়ে যায়, আর এপারে ফেলানিরা যদি সীমান্তের কাঁটাতারের সঙ্গে ওদের নিথর দেহটা ঝুলতে থাকে, এর জন্য কারো কোনো বেদনা, কারো কোনো আবেদনও দেখা যায় না। মানুষে মানুষে কত ব্যবধান। তো পৃথিবী মাজলুমকে তার অধিকার দেয় না, কখনোই এটা দেয়নি। আল্লাহ রসুলকেও ইসলাম নিয়ে শান্তিতে বাঁচতে দেয়নি এই পৃথিবী, কিন্তু সর্বযুগেই মাজলুম তার অধিকার ছিনিয়ে নিয়েছে। মৌলিক অধিকার বান্দাকে দিয়েছেন আল্লাহ, এই অধিকারে যদি কেউ বাধা দেয়, আল্লাহ বান্দাকে অনুমতি দিয়ে দিয়েছেন তোমার অধিকার তুমি জোর করে আদায় করে নিতে পারো। তা আল্লাহ রাসূল এবার বিচার করলেন ওদের সবাইকে হত্যা করে দেওয়া হবে। রাসূল তার সাহাবীদের নিয়ে যাচ্ছেন, আজকে সেই বাজারের একটা ইহুদিকে অস্ত্র রাখবেন না, সবাইকে ধরে জবাই করে ফেলবেন। এমন সময় মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল এসে রাসূলকে বলল, হে আল্লাহ রাসূল, খবরদার, ইহুদিদের কিছু করতে পারবেন না আপনি। কেন? তারা আমার মিত্র, আমার বন্ধু, তাদের সঙ্গে আমার চুক্তি আছে, আর আমি তো মুসলমান,
আর আপনি জানিয়েছেন মুসলমান কারো সঙ্গে চুক্তি করলে, একজন মুসলমান যদি এই চুক্তি করে সবার জন্য এই চুক্তি রক্ষা করা জরুরি। আমি যেহেতু তাদের সঙ্গে চুক্তিবদ্ধ, এই ইহুদিরা আমার মিত্র, এ কারণে আপনাকে তাদের ক্ষতি করতে দেব না। এই মুনাফিকদের কাছে মুসলমানের রক্তের দাম নাই, কিন্তু ইহুদিদের রক্তের দাম ঠিকই আছে। সর্বযুগের মুসলমানদের একই চিত্র। এই যুগে দেখেন না, পৃথিবীর কোন এক প্রান্তে একজন কাফেরের রক্ত ঝরলে মসজিদে মসজিদে চিঠি চলে আসে, হুজুর আজকে জঙ্গিবাদের বিরুদ্ধে বয়ান দিবেন, আসে না? কিন্তু প্রতিটা দিন আল্লাহর ঘর শহীদ করা হচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে, আলেম ওলামাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, মুসলিম নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, মুসলিম বাচ্চাদেরকে নির্দয়ভাবে হত্যা করা হচ্ছে। জন্মের পর তো একদিনও দেখলাম না মসজিদে চিঠি আসলো টেবিলের উপর, হুজুর আর তো সহ্য হয় না, সারা দুনিয়ার মাজলুম মুসলমানের জন্য জিহাদের কি গুরুত্ব এ প্রসঙ্গে বয়ান করে। কাফেরের জন্য কত দরদ, মুসলমানের জন্য কারো কোনো দরদ নেই। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে এক খ্রিস্টান এসে জুমার দিন শুক্রবার নামাজের সময় এসে ব্রাশ ফায়ার করে কতগুলো মানুষকে মেরে ফেলল। 1.5-2 বছর হয়ে গেল, এখনো তার কি বিচার হয়েছে? ফাঁসি দেওয়া হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, সারা দুনিয়া নীরব, এটা নিয়ে কারো কোনো ভাবনা নাই। অপরদিকে এক স্কুল শিক্ষক ফ্রান্সের মালাউন নিয়মিতভাবে আল্লাহর নবীকে গালি দিয়ে যাচ্ছে, না করছিল মানুষ, শুনছিল না, নিয়মিতভাবে আল্লাহর নবীকে গালি দিচ্ছিল। এই পৃথিবীর চোখে নেতাকে গালি দেওয়া অপরাধ, কারো বাপকে গালি দেওয়া অপরাধ, সংবিধানের বিরুদ্ধে কথা বলা অপরাধ, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বলা অপরাধ না, কোরআনের বিরুদ্ধে কথা বলা অপরাধ না, আল্লাহর নবীকে গালি দেওয়া অপরাধ না। যার কারণে ফ্রান্স সরকার পর্যন্ত বলল, গালি দেখ, কি হয়েছে, আমরা কারো বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করব না, বাক স্বাধীনতার চর্চা প্রত্যেকের সাংবিধানিক অধিকার। নাউযুবিল্লাহ, বাক স্বাধীনতা সাংবিধানিক অধিকার। তার মানে মুখের কোনো লাগাম লাগানো যাবে না, যা ইচ্ছা বলবে, আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বিরুদ্ধে বলবে, কোনো শাস্তি নাই। কিন্তু একটা দেশের মধ্যে থেকে দেশের বিরুদ্ধে বললে শাস্তি আছে। তাহলে দেশ বড় না আল্লাহ বড়? অবকাশে দেশ বড়। অথচ এই যে দেশ যেগুলো আছে, এই দেশ কি সৃষ্টি করেছে দেশের সরকার প্রধানরা? পৃথিবীর যত সরকার প্রধান আছে সবাই মিলে একটা গাছ সৃষ্টি করতে পারবে? একটা মানুষকে প্রাণ দিতে পারবে? একটা অসুস্থ রোগীকে সুস্থ করতে পারবে? সর্বময় ক্ষমতার মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ। কিন্তু সেই আল্লাহরে গালি দিলে পাপ হয় না, আর যারা কোনো কিছুরই মালিক না ওদেরকে গালি দিলে ঠিকই ওদের চোখে বড় পাপ হয়ে যায়। তাই এক স্কুল শিক্ষক যখন নিয়মিত আল্লাহর নবীকে গালি দিয়ে যাচ্ছিল, মুসলমান সব সয়ে নিতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কটু কথা সয়ে নিতে পারে না। আর যে মুসলমান মুসলমান হওয়ার পরও আল্লাহ এবং তার রাসূলের বেইজ্জতি সয়ে নিতে পারে, সে নিজেকে যদি সকাল সন্ধ্যা লক্ষবার মুসলমানও দাবি করে, আল্লাহর দৃষ্টিতে সে একটা মুনাফিক ছাড়া কিছু না। আমাদের কাছে আমাদের বউয়ের দাম আছে, মায়ের দাম আছে, বাপের দাম আছে। মা নিয়ে খারাপ কথা বললে, শক্তিতে না পারলে মায়ের পিঠ লাগিয়ে দেই। আর আল্লাহ এবং তার রাসূল নিয়ে গালিগালাজ করলে বলি এটা আল্লাহর ব্যাপার, এটা রাসূলের ব্যাপার, আমগো কি? নাউযুবিল্লাহ। অথচ স্ত্রী দূরের কথা, মা দূরের কথা, নিজেকে যতটা ভালোবাসি আল্লাহর নবীকে যদি এর চাইতে বেশি কেউ না ভালোবাসে, সে তো মুসলমানই হতে পারে না। আমাকে গালি দিলে, আমি সয়ে নিলে কোনো পাপ হবে না, আল্লাহ সবরের প্রতিদান দিবেন। কিন্তু রাসূলকে গালি দিলে যদি উম্মত এটা সয়ে নেয়, এই উম্মতের বেঁচে থাকার কি অর্থ? যে উম্মত নিজের নবীর ইজ্জত বাঁচাতে পারে না, এরা কোন মুখে নিজেদেরকে নবীর উম্মত দাবি করে? এ সকল বেশরম বেহায়া বেলাজরা কোন মুখে নিজেদের মুখে কালেমা উচ্চারণ করে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার কাছে কি দাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর? পরের মধ্যে তাকে দেখিয়ে বলা হবে এই লোকটা কে, যাকে তোমার মধ্যে পাঠানো হয়েছিল। 3 প্রশ্নের এক প্রশ্ন, সেই সময় কিভাবে তাকে চিনবে? কি করে সেই নবী তার পক্ষে দাঁড়াবে? কিয়ামতের দিন কেন তার জন্য সুপারিশ করবে? কেন তাকে হাউজে কাউসারের পানি পান করাবে? নবীর জন্য সে কি করেছে?
তো সেই ইহুদি এসে নবীকে বাধা দিল, নবী দিব না আপনাকে যেতে। নবী বলল, এখান থেকে সরো, মুসলমানের রক্ত এতটা সস্তা হতে পারে না, মুসলমানের রক্তপাত ঘটবে আর আমরা মদিনায় চুপচাপ বসে থাকব। কিন্তু সে বারবার বারবার বাধা দিতে লাগলো। এক পর্যায়ে নবীর জামার পকেটে হাত ঢুকিয়ে দিল। নবী, এই ধরলাম আপনার পেট, 1 ইঞ্চি সামনে এগোতে দেব না। ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষিপ্ত হয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল শুধু অনুমতি দেন এই মুনাফিকের গর্দানটা 2 টুকরা করে দেয়। কিন্তু নবী যেহেতু সেই সময় মাত্র ইসলামের সূচনা, একটা কৌশল অবলম্বন করেছিলেন। যারা মুনাফিক, যদিও আল্লাহ এই মুনাফিক গুলোকে তাকে চিনিয়ে দিয়েছিলেন, কিন্তু তারপরও তিনি এদেরকে হত্যা করছিলেন না শুধু এই কারণে, বাইরের লোকেরা ইসলামের বিরুদ্ধে বদনাম করবে, দেখো মুহাম্মদ তার নিজের সঙ্গীকে ধরে ধরে হত্যা করে। তো ইসলাম ফোবিয়া ছড়িয়ে দেবে সারা দুনিয়ায় যে তোমরা মুসলমান হও না, যদি মুসলমান হও কোনো নিরাপত্তা পাবা না, রাসূল ধরে মনের সঙ্গে একটু অমিল হলেই তোমাদের মেরে ফেলবে। শুধুমাত্র এই হিকমতের কারণে আল্লাহর নবী জানতেন কারা মুনাফিক, তারপরও তিনি তাদের রক্তপাত করেন। আল্লাহর নবী বাধ্য হয়ে ফিরে আসলেন, কিন্তু তাই বলে ক্ষমা করেননি। বলেছেন এই সবগুলো ইহুদিকে ধরে এখান থেকে বের করে দাও, ওরা যেন এরপর আর এখানে 1 দিনের জন্য থাকতে না পারে। শুধু এটাই না, এক মুসলিম আমিরের কাছে চিঠি আসলো, যার নাম মুসা বিন নুসাইর। চিঠি আসলো, হে মুসলমানদের নেতা, আমি একজন খ্রিস্টান যুবতী, আমার উপর জালেমরা চড়াও হয়েছে, ওরা আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে, কিন্তু সারা দুনিয়ার মধ্যে আমার এমন কেউ আমি আমার পাশে দাঁড়ানোর মতো দেখতে পাচ্ছি না যে এই জালিমদের হাত থেকে আমার ইজ্জতকে হেফাজত করবে। এই খ্রিস্টানরা আমার পাশে দাঁড়াবে না, আমার ফ্যামিলি মেম্বাররাও এই বিপদে আমার হেফাজতের জন্য ছুটে আসবে না, বাস্তবে আসেও না। এই ফ্রান্সের শার্লি আবদো শুধু যে আমার নবীকে গালি দিয়েছে তা না, ঈসা আলাইহিস সালামকে নিয়েও ব্যঙ্গ করেছে, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামকে নিয়েও ব্যঙ্গ করেছে। কিন্তু মুসলমানের নবীকে নিয়ে যখন ব্যঙ্গ করা হয়েছে, সারা দুনিয়ার মুসলমান একসঙ্গে প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে। অপরদিকে খ্রিস্টানদের কোন আন্দোলন দেখেছেন? আমেরিকায় কোন আন্দোলন হয়েছে? এমনকি ভ্যাটিকান সিটি থেকে কোন আন্দোলন এসেছে? ঈসা নবীকে মানার দাবি ওরাও করে, আমরাও নবী মুহাম্মদকে মানার দাবি করি, কিন্তু কত পার্থক্য দুই জাতির মধ্যে। তো ওরা পৃথিবীর মালাউনরা আমার নবীকে গালি দিলে যে ওদের আর্থিক লাভ তা না, বরং আর্থিক লস, ওদের অর্থনৈতিক পণ্য বয়কট করা হয়, রাজনৈতিক লাভ তাও না। তাহলে বারবার গালি দেয় কেন? ভাত রান্না হয়েছে কিনা এটা বোঝার জন্য বাবুর্চি 2-1টা ভাতে টিপ দেয়, 2-1টা টিপ দিলে বোঝে বাকিগুলোর কি অবস্থা। ওরা মাঝে মধ্যে মুসলমানদের ঈমানের মূল উৎস, মুসলমানদের ভালোবাসা, মুসলমানদের ঐক্য, মুসলমানদের প্রেরণা, মুসলমানদের চেতনার মূল উৎস যেগুলো, এগুলোর মধ্যে আঘাত করে দেখে মুসলমান কি এখনো জেগে আছে না ঘুমিয়ে পড়েছে। যেদিন দেখবে সব মুসলমান ঘুমিয়ে পড়েছে, সেদিন আর এদেরকে নিয়ে ওদের ভাবতে হবে না। কিন্তু যেদিন পৃথিবীর মধ্যে একটাও সিংহ শাবক বাকি থাকবে, সেদিন পর্যন্ত ওদের আরামে আর ঘুম হবে না। খ্রিস্টান আর ইহুদি ছিল 2 মেরুর 2 জাতি, সাপ আর বেজির সম্পর্ক, সারা জীবন মারপিট করে এসেছে। কিন্তু এখন গলায় গলায় ভাব। ইসরায়েল হলে আমেরিকার জিগরি দোস্ত, আমেরিকা ইসরায়েল ছাড়া কিচ্ছু বোঝে না, এই যে ভাবটা হয়েছে, এখন সেই ইসরায়েলও বোঝে এগুলো নামে খ্রিস্টান হলে ওদের নিয়ে আমাদের আর কোনো ভাবনা নাই, ওরা দুনিয়ায় যতদিন বাঁচবে আমাদের গোলামি করেই বাঁচবে। তো মুসলমানদের চেতনায় মাঝে মধ্যে আঘাত করে, কিন্তু যতবারই ওরা আঘাত করেছে আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন পুরো উম্মতের সবাই ঘুমিয়ে যায়নি। কিছু কিছু সিংহ পুরুষ এখনো বাকি আছে, যারা প্রয়োজনে হাসির মুখে নিজের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দেয়, তারপরও আল্লাহর নবীর ইজ্জতের যে অবমাননা ওরা করে, এর কড়ায় গন্ডায় মূল্য উসুল করে নেয়। যখন নিয়মিত গালি দিয়ে যাচ্ছিল সেই ফ্রান্সের মালাউন, 1 সপ্তাহ পরে চেচনিয়ার এক যুবক রাজপথে তার গলাটা দেহ থেকে দ্বিখণ্ডিত করে দিল। সে একা মানুষ, হাতে আগ্নেয়াস্ত্র নাই, শুধু ছুরি আছে। তাকে এসে গ্রেফতার করা পুলিশের জন্য খুব কঠিন বিষয় ছিল, তাই না? কোনো কঠিন বিষয় ছিল? কিন্তু পুলিশ আসলো বীরের মতো, কোনো বিচার ছাড়া
ক্রস ফায়ার করে তাকে হত্যা করে দিল। পৃথিবীর কেউ এই দাবিটা তুলল না, কোন মানবাধিকার সংস্থা, কোন মুসলিমদের রাষ্ট্রপ্রধান এই কথাটা বলল না। সে যদি অপরাধ করেও থাকে, এটা বিচার করার দায়িত্ব পুলিশের না, বিচার করার দায়িত্ব আদালতের। পুলিশের কাজ যেই ব্যক্তি অপরাধী তাকে আদালতে এনে হাজির করার ব্যবস্থা করা। পুলিশ সর্বোচ্চ হাজতে রাখতে পারে, কাউকে জেলেও দেওয়ার ক্ষমতা পুলিশের নাই। পুলিশ কাউকে রিমান্ড দিতে পারে না, পুলিশ কারো হাত ভেঙে দেওয়ার কথা বলতে পারে না, পুলিশের জন্য কারো বিচার করার অনুমতি কোনো দেশ দেয়নি। কিন্তু এভাবে প্রকাশ্যে তাকে হত্যা করে ফেলা হলো। সারা দুনিয়ার কারো দরদ দেখা গেল না চেচনিয়ার এই যুবকের জন্য, যেই দরদ দেখা গিয়েছিল এর 1.5 বছর আগে নিউজিল্যান্ডের সেই খ্রিস্টান জঙ্গির জন্য। আজকাল তো জঙ্গি শব্দটা মুসলমানদের পৈতৃক সূত্রে সম্পত্তির মতো হয়েছে। ওরা যা কিছু করে, জীবনে দেখেছেন ওদের নামের শুরুতে জঙ্গি? আরে বলেন, দেখেছেন? দেখলে দাঁড়িয়ে বলেন হুজুর দেখেছি। আন্তর্জাতিক মিডিয়ায় বা দেশি মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় বা ইলেকট্রনিক মিডিয়ায় দেখেছেন? আরে দেখেছেন নাকি? যদি ওদের নামের শুরুতে জঙ্গি লাগতো, বর্তমান পৃথিবীর সবচাইতে বড় জঙ্গি হতো আমেরিকা। সারা পৃথিবীতে যুদ্ধ লাগিয়ে দিয়ে, দেশের পর দেশ ছারখার করে দিয়ে, ওরা যদি জঙ্গি না হয়, পৃথিবীতে জঙ্গি বলতে কেউ নাই। আল্লাহর নবী যদিও তাদেরকে হত্যা করতে পারেননি সেই মুনাফিকের বাধার কারণে, কিন্তু চুপ থাকেননি, ওদেরকে দেশ থেকে বের করে দিয়েছে। তো বলছিলাম মুসা বিন নুসাইরের কথা। এক খ্রিস্টান নারীর পক্ষ থেকে চিঠি আসলো যে সারা দুনিয়ায় আমার জাতীয় আমার পাশে দাঁড়াচ্ছে না, আমার বংশের লোকেরা আমার পাশে দাঁড়াচ্ছে না। দুনিয়ার মধ্যে তোমাদের মুসলমানদেরকে শুধু দেখতে পাচ্ছি, যাদের কাছে তাদের মা বোনের ইজ্জতের অনেক দাম। আমি যদিও মুসলমান না, খ্রিস্টান, কিন্তু তোমাদের কাছে আমার হৃদয়ের একটা আকুতি থাকলো, আল্লাহর দোহাই লাগে আমার ইজ্জত হেফাজতের জন্য তোমরা তোমাদের বাহিনী পাঠাও। সে সময় তিনি বিন নুসাইর কালা এক গোলামকে দিয়ে এক বাহিনী পাঠিয়ে দিলেন, যেই কালা গোলামের নাম তারিক বিন জিয়াদ। সমুদ্র পাড়ি দিয়ে নৌজানে করে স্পেনে গিয়ে নোঙ্গর করলেন। তার সঙ্গে সৈন্য সংখ্যা মাত্র 700। অপরদিকে কাফেরদের সংখ্যা সেই সময় 3 লক্ষ। কোথায় 700 আর কোথায় 3 লক্ষ? তিনি এসে যখন এই সংবাদ জানতে পারলেন, মনে মনে ভাবলেন, সাথীরা যদি এই বিষয়টা টের পেয়ে যায়, অনেকের মনোবল ভেঙে যেতে পারে। সবার ঈমান তো আর একরকম না। রাতে ঘুমালেন পেরেশান, বড় দুশ্চিন্তাগ্রস্ত, কি হবে আসলে আমাদের। হঠাৎ দেখলেন আল্লাহর নবী স্বপ্নে দেখা দিয়েছেন। নবী এসে বললেন, তারেক শোনো, তোমার স্পেনের বিজয় মোবারক হোক। নবীর মুখ থেকে যখন বিজয়ের সুসংবাদ শোনে, মুসলমান আর কিভাবে বসে থাকতে পারে, তার অন্তরে কিভাবে পেরেশানি বাকি থাকতে পারে। সকালে উঠে আদেশ জারি করে দিলেন, যতগুলো নৌজানে করে আমরা এখানে এসেছি, ও আমার বাহিনীর সদস্যরা, সবগুলো নৌজানকে তোমরা পুড়িয়ে ফেলো। আদেশ অনুযায়ী সব নৌজান পুড়িয়ে ফেলো। অনেকে তো পেরেশান, হে আমিরুল মুজাহিদিন, এটা কি করলেন আপনি? 2 দিন আগে হোক আর পরে দেশে তো ফিরে যেতে হবে, আমাদের ফ্যামিলি সেখানে, ঘর সেখানে, আত্মীয় সেখানে, আমাদের ফেরার পথটাই তো বন্ধ করে দিলেন। ময়দানে এক অসম শক্তির লড়াই হবে, আমরা মাত্র 700, ওরা 3 লক্ষ। যদি যুদ্ধে পরাজিত হই তবু আমরা যাব কোথায়? এই যে নিজেদের সম্পদকে নষ্ট করলেন, এটা যুক্তির দৃষ্টিতেও বৈধ না, ইসলামের মাসআলাও তো এটাকে অ্যালাউ করে না। তো কিভাবে করতে পারলেন আপনি? তারিক বিন জিয়াদ তাদেরকে বললেন, দেখো, কোন দেশের কথা তোমরা বলছো? মুসলমানের দেশ শুধু সেটা না যেটা পেছনে রেখে এসেছে, বরং যেদিন আমরা কালেমা পড়েছি সেদিন থেকে গোটা পৃথিবীটাই আমাদের দেশে পরিণত হয়েছে। গোটা পৃথিবীর মালিক আল্লাহ, আমরা তার বান্দা। আল্লাহ দুনিয়ায় এসে নিজের রাষ্ট্র চালাবেন না, পৃথিবী চালাবেন না। আল্লাহ দায়িত্ব দিয়েছেন, খলিফা বানিয়েছেন। খলিফা মানে প্রতিনিধি। আল্লাহ প্রতিনিধি নির্বাচিত করেছেন কাকে? 1 নম্বরে রসুলকে, 2 নম্বরে রসুলের সাহাবীদেরকে, 3 নম্বরে প্রত্যেক যুগের রসুলের ওয়ারিসদেরকে। তো জমিনে আমরা আল্লাহর খলিফা,
আল্লাহর প্রতিনিধি। আমাদের কাজ জমিনের প্রত্যেক ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর খেলাফত তথা প্রতিনিধিত্ব বাস্তবায়ন করা। জমিন আল্লাহর প্রতিনিধিত্ব চলবে না তাগুতের প্রতিনিধিত্ব চলবে? কোরআনের আইন চলবে না মানব রচিত আইন চলবে? জমিন যার আইনও চলবে তার, সরল কথা। যদি অন্য কেউ আলাদা জমিন বানাতে পারে সেখানে গিয়ে সে তার দাপট দেখায়, কিন্তু জমিন হবে আল্লাহর, দেহটাও আল্লাহর, যে মুখ দিয়ে বড় গলায় কথা বলে সেটাও আল্লাহর, প্রতিটা মুহূর্তে যে শ্বাস নিঃশ্বাস সে গ্রহণ করে এগুলো আল্লাহর, সবকিছু আল্লাহর ভোগ করে আল্লাহর বিরুদ্ধে বড় গলা কথা বলার অধিকার আল্লাহ কাউরে দেন। সূরা আর রহমানে বলেছেন, এই শোন মানুষের দল আর জিনের দল, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, যদি এত হেডম থাকে আসমান আর জমিনের বর্ডারের বাইরে যা, সেখানে গিয়ে তোগো মাস্তানি দেখা, কিন্তু আমার জমিনে থাকলে আমার গোলামি করেই থাকতে হবে। তো তারেক বিন জিয়াদের সেই যে ঐতিহাসিক লড়াই, সেই লড়াইয়ের প্রেক্ষাপট ছিল এক খ্রিস্টান যুবতীর ইজ্জতের হেফাজত। হাজ্জাজ বিন ইউসুফ, যাকে বলা হয় উম্মতের সবচাইতে বড় জালেম, তার কাছে এক মুসলিম নারীর চিঠি পৌঁছলো, হে হাজ্জাজ, আমরা হিন্দুস্তান তো বুঝেন ভারতবর্ষ, আমরা হিন্দুস্তান এসেছিলাম ব্যবসা করার জন্য। সমুদ্র পথে জাহাজে করে আমরা ব্যবসায়িক পণ্য নিয়ে ফিরছিলাম। রাস্তায় হঠাৎ করে জলদস্যুরা আমাদের জাহাজের উপর অ্যাটাক করল। তারা এসে আমাদের জাহাজ নিয়ে গেল, আমাদেরকে বন্দি করে ফেললো, আমাদের সম্পদ সব লুট করে নিল। এমনকি তাদের বাদশাহ, বর্তমান গুজরাটের কসাই যেগুলো, এদের পূর্বপুরুষ রাজা দাহির, সেও এটাকে আশকারা দিল। এখন আমাদের ইজ্জত হুমকির মুখে, আমাদের জীবন হুমকির মুখে। যদি তুমি বাস্তবেই মুসলমানদের নেতা হয়ে থাকো, আমাদের ইজ্জতের হেফাজতের জন্য, সম্পদের হেফাজতের জন্য, জীবনের হেফাজতের জন্য জলদি ছুটে আসো। কারণ নেতা তো তাকেই বলা হয় দুর্দিনে যাকে পাশে পাওয়া যায়, যাকে বিপদে পাশে পাওয়া যায় না তাকে হাজারবার নেতা ডাকলেও সে তো বাস্তবে কোনো নেতাই না। এ কারণেই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ফুরাত নদীর তীরে যদি একজন সাধারণ নাগরিকও না খেয়ে মারা যায়, আল্লাহর নিকট আমি ওমর কি জবাব দেব? এ কারণে ঘটনা তো সবার জানা, বুড়ি মহিলার ঘটনা শুনেছেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে পিঠে করে খাবার নিয়ে সেখানে পৌঁছে দিলেন। গোলাম বলল, আমার পিঠে দিন। ওমর বললেন, দেখো কিয়ামতের দিন আল্লাহ তো তোমাকে প্রশ্ন করবে না, প্রশ্ন করবে আমাকে। হে ওমর, যখন তুমি নেতা ছিলা, মুসলমানদের খলিফা ছিলা, সে সময় একটা বুড়ি কেন না খেয়ে কষ্ট করেছিল, আমার কাছে জবাব দাও। তো হাজ্জাজ বিন ইউসুফের কাছে যখন এই চিঠি পৌঁছলো, কত দূরে হাজ্জাজ, কোথায় হিন্দুস্তান? সে সময় হিন্দুস্তান ইসলাম বিজয় হয়নি, হিন্দুস্তানে মুসলমানরা ব্যাপকভাবে ছিল না, এটা কোনো ইসলামী ভূখণ্ড বা ইসলামী অঞ্চল ছিল না। এত বড় ঝুঁকি নিয়ে মুসলিম নারীর ইজ্জত হেফাজতের জন্য বাহিনী পাঠিয়ে দিল। প্রথম বাহিনী পাঠালো, তারা পরাজিত হলো, হাল ছাড়েনি। তবু মুসলিম নারীর ইজ্জত রক্ষার প্রশ্ন, কিভাবে মুসলমানের নেতা হাল ছাড়তে পারে? আবার বাহিনী পাঠালো, তারাও পরাজিত হলো। শেষে মুহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে সে ঐতিহাসিক বাহিনী পাঠালো, যারা এসে সিন্ধু বিজয় করে 712 হিজরিতে এখানে কালেমার পতাকা পথ করে উড়াল। 712 খ্রিস্টাব্দের ঘটনা। তো এক একটা মুসলিম নারীর ইজ্জতের কি দাম ছিল ইসলামী খিলাফতের যুগে, যে সময় মুসলমানদের খলিফা ছিল, যাদের অন্তরের সম্পর্ক ছিল কোরআনের সাথে, অন্তরের সম্পর্ক ছিল হাদিসের সাথে, অন্তরের সম্পর্ক ছিল মক্কার সাথে, অন্তরের সম্পর্ক ছিল মদিনার সাথে। তাদের অন্তরের সম্পর্ক সেই নিউ ইয়র্ক বা ওয়াশিংটনের সাথে ছিল না, তাদের অন্তরের সম্পর্ক দিল্লির সাথে ছিল না। তারা দুনিয়ার তাগুতের গোলামি করত না, আল্লাহর জমিনে এক আল্লাহর গোলামি করত। এখন তো এগুলো শুধু ইতিহাস, পড়তে ভালো লাগে, শুনতে ভালো লাগে, ভেতরে একটা ফিলিংস আছে, এতটুকুর মধ্যেই শেষ। কিন্তু এই পৃথিবীতে নিজেদের অস্তিত্ব রক্ষা যদি করতে চাই, তাহলে যতদিন আল্লাহর জমিন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে পারবো না, ততদিন আমাদের অস্তিত্বেরও কোনো গ্যারান্টি নাই। যেই সুখের পেছনে ছুটতে গিয়ে আল্লাহর দিনকে, দিনের বিধানকে আমরা ত্যাগ করছি। এক মুসলিম জাতি হাজার হাজার ভাগে বিভক্ত হয়েছে।
আল্লাহর বিধানকে ছেড়ে সেই সুখ কোনোদিন আমাদের কপালে জুটবে না। বর্তমান পৃথিবীতে সব মুসলমান কি এক জাতি? সব মুসলমানদের কি এক আমির, এক খলিফা? কত শত হাজার ভাগে বিভক্ত হয়ে আছে মুসলিম জাতি। কোনোটা ভৌগোলিক জাতীয়তা ভিত্তিক ভাগ, কোনোটা বর্ণ ভিত্তিক ভাগ, কোনোটা ভাষা ভিত্তিক ভাগ, কোনোটা রাজনৈতিক দল ভিত্তিক ভাগ, কোনোটা এলাকা ভিত্তিক ভাগ। এভাবে ভাগ হতে 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 সারা পৃথিবীতে মুসলমানরা যে কয় ভাগে বিভক্ত এর সঠিক ইতিহাস এবং সঠিক পরিসংখ্যান কেউ দেখাতে পারবে না। একজন আছেন যে বলতে পারবেন মুসলমানরা এই কয়টা দল? এমনকি এক লক্ষ্মীপুরের মুসলমান কয় দল এটা বলতে পারবেন কেউ? মাথায় যত চুল এর চাইতে মনে হয় মুসলমানের দলের সংখ্যা বেশি। অথচ মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতো তাদেরকে পরাজিত করার মতো শক্তি পৃথিবীতে কেউ ছিল না। হ্যাঁ, আমাদের ইতিহাস বলে কখনো এমন হয়েছে মুসলমানদের মধ্যে পারস্পরিক সংঘর্ষ হয়েছে, যুদ্ধ হয়েছে। এমনকি সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু এবং আরেক সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যুদ্ধ হয়েছে। রাসূলের পবিত্র স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ হয়েছে। কিন্তু তাই বলে কাফেরদের বিরুদ্ধে তারা ভাগে বিভক্ত ছিলেন না, বরং ঈমানের প্রশ্নে, তাওহীদের প্রশ্নে, কাফেরদের বিরুদ্ধে জিহাদের প্রশ্নে সকলে এক সারিতে দণ্ডায়মান ছিল। যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ হয়, তখন রোমের সম্রাট যে ছিল, খ্রিস্টান সম্রাট, সে ভাবলো এটা একটা সুযোগ। সে চিঠি পাঠালো মুয়াবিয়ার কাছে, মিন কায়সারির রোম ইলা মুআবিয়া, হে মুয়াবিয়া, তোমার কাছে চিঠি পাঠালাম, আমি রোমের সম্রাট। শোনো মুয়াবিয়া, তোমার সঙ্গে আলীর যে যুদ্ধ হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আলী যে খেলাফতের অযোগ্য আর তুমি যে খেলাফতের বড় যোগ্য এটাও আমি বুঝতে পারছি। মুয়াবিয়া, তুমি যদি চাও আমি বিশাল খ্রিস্টান বাহিনী, ক্রুসেডার বাহিনী পাঠিয়ে দিব তোমার সাহায্যে, যারা তোমার সামনে আলীর কল্লাটা কেটে হাজির করবে। এই যুগে হলে এক পায়ে রাজি হতো না? যে আমার দুশ্মন, ময়দানে যুদ্ধ হচ্ছে, একদিকে আলী একদিকে মুয়াবিয়া, প্রতিদিন কত মানুষ নিজেদের হাতে শহীদ হচ্ছে, সেখানে বাইরের এত বড় সুপার পাওয়ার, সেই সময় দুনিয়ার সুপার পাওয়ার আমেরিকাও ছিল না, রাশিয়াও না, চীনও না, ভারতও না। সেই সময় সুপার পাওয়ার ছিল দুইটা, একটা হলো রোম আর একটা পারস্য। এই রোম সম্রাটের পক্ষ থেকে চিঠি, শুধু তুমি অনুমতি দাও, যেহেতু তুমি যোগ্য, এ কারণে তোমাকে সুদৃঢ় করার জন্য, তোমার হাতকে মজবুত করার জন্য এমন শক্তিশালী বাহিনী পাঠাবো যারা আলীর কল্লাটা এনে তোমার সামনে হাজির করবে। মুয়াবিয়া ফিরতে চিঠি পাঠালো। মুয়াবিয়ার পক্ষ থেকে রোম সম্রাটের কাছে চিঠি। এই রোম সম্রাট, শুনে রাখ, আমাদের ভাইয়ের মধ্যে আপোষে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, এটা নিয়ে মাথা ঘামানোর তুই কে? এই রোমের সম্রাট, শুনে রাখ, যদি মুখে লাগাম না লাগাও, আমি তোকে ধ্বংস করার জন্য এত বিশাল বাহিনী পাঠাবো, যেই বাহিনীর প্রথম যোদ্ধা তোর কল্লা কেটে আনবে, আর শেষের যোদ্ধার পরিধি এত দীর্ঘ হবে সে আমার সামনে দাঁড়ানো থাকবে। নারায়ে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, নারায়ে তাকবীর। আল্লাহর তরবারি বলে খ্যাত সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিঠি পাঠালেন খ্রিস্টান বাদশার কাছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করে নাও, নিরাপত্তা পেয়ে যাবে। আর যদি ইসলাম গ্রহণ না করো, আমাদের সামনে নতি স্বীকারও না করো। সাহাবীরা যখন জিহাদে যেতেন, জিহাদ দুই রকম, একটা প্রতিরোধমূলক, একটা আক্রমণাত্মক। প্রতিরোধমূলক জিহাদের ব্যাপারে তো আর কোনো শর্ত নাই, কোনো কিছু নাই, ওরা অ্যাটাক করেছে, এরা ডিফেন্ড করবে। কিন্তু যখন আক্রমণাত্মক জিহাদ করতেন, কুফরি সুপার পাওয়ার যেগুলো, এগুলোর কোমর ভেঙে দেওয়ার জন্য যেতেন, যেন ওরা ইসলামের পথে কাঁটা বিছাতে না পারে, তখন তারা তিনটা জিনিস করতেন। প্রথমে গিয়ে ইসলাম গ্রহণের দাওয়াত দিতেন, 3 দিন সময় দিতেন, তোমাদেরকে 3 দিন সময় দিলাম, ইসলাম গ্রহণ করো। যদি ইসলাম গ্রহণ করতে ভালো না লাগে, দ্বিতীয় অপশন হলো জিজিয়া দাও। জিজিয়া মানে কর। আমাদের বর্তমান ট্যাক্স আর ভ্যাট যেই পরিমাণ কর, এত না, এগুলোর ধারে কাছেও না, আর 1000 ভাগের 1 ভাগও হবে না। বছরে খুব সামান্য পরিমাণ, এবং তাও সবার জন্য এক না।
একটা ফকিন্নি সারাদিন ভিক্ষা করে সন্ধ্যাবেলায় যদি গায়ে জ্বর আসে, এরপর নাপা ট্যাবলেট কিনতে যায় দোকানে, তাকেও সেই কয় টাকা ভ্যাট দিতে হয়, একটা কোটিপতিকে যেই কয় টাকা ভ্যাট দিতে হয়। ফোনে ছেলেকে জানাবে, বাবা যান আমি তো অসুস্থ হয়েছে, আমাকে একবার শুধু দেখতে আসো, তার কাছ থেকেও সেই কয় টাকা কর কেটে নেওয়া হবে, যেটা একটা মিলিয়ন পতির থেকেও কেটে নেওয়া হবে। এটার নাম তো ইনসাফ, তাই না? বড় ইনসাফের মধ্যে আছে আমরা, বড় ইনসাফ। আজকাল তো এগুলো বললেও পাপ, মানুষ বলে না, তাই সমাজে পরিবর্তন হয় না। কারণ আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিশ্চয়ই আল্লাহ ততদিন পর্যন্ত মানুষের অবস্থা পরিবর্তন করেন না যতদিন না নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। শুধু ব্যক্তিগত পরিবর্তনের দ্বারা কখনো আমরা পৃথিবীতে সুখ পাবো না। পৃথিবীতে সুখ পেতে চাইলে সমাজও পরিবর্তন করতে হবে, রাষ্ট্র পরিবর্তন করতে হবে, গোটা পৃথিবীর ভূখণ্ডটাই পরিবর্তন করতে হবে। জাহেলি সমাজ ব্যবস্থা যতদিন না ভাঙবে ততদিন ইসলামের আলো রশ্মি পৃথিবীতে আলো বিতরণ করবে না। তো বলছিলাম অপশন দিতেন তিনটা। 1 নম্বর ইসলাম গ্রহণ করো, যদি না করো তাহলে 2 নম্বর অপশন জিজিয়া দিবা, কর দিবা। কর দেওয়ার ক্ষেত্রে শর্ত হলো রাষ্ট্রীয় ক্ষেত্রে তোমরা ইসলামের বিধিবিধান মেনে নিতে বাধ্য। শুধু ব্যক্তি জীবনে তোমাদের ধর্মীয় স্বাধীনতা থাকবে, তোমরা যার ইচ্ছা পূজা করো, যা ইচ্ছা খাও, এগুলো তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বিচার ব্যবস্থা চলবে ইসলাম অনুযায়ী, শাসন ব্যবস্থা চলবে ইসলাম অনুযায়ী, রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি চলবে ইসলাম অনুযায়ী, শিক্ষা ব্যবস্থা, সমরনীতি, পৌরনীতি সব চলবে ইসলাম অনুযায়ী। এখানে কুফরের কোনো দখল থাকবে না। তো যদি 2 নম্বরটাও গ্রহণ করতে রাজি না থাকো তাহলে তরবারি ফয়সালা করবে। এই 3টা অপশন তারা দিতেন। তো খালিদ বিন ওয়ালিদ চিঠি লিখলেন, ইসলাম গ্রহণ করো, নিরাপত্তা পাবা, নইলে জিজিয়া দাও, তাহলেও মাপ পেয়ে যাবা। যদি কোনোটায় রাজি না থাকো আমি শীঘ্রই এমন বাহিনী নিয়ে তোমার কাছে আসবো, তোমরা জীবনকে যতটা ভালোবাসো এরা মৃত্যুকে এর চাইতে অনেক গুণ বেশি ভালোবাসে। প্রকৃত মুসলমান মৃত্যুকে ভয় করে? আরে বলো না, মৃত্যুকে ভয় করে? আজকাল মৃত্যুর নাম শুনলেও কলিজার পানি শুকিয়ে যায় না? এটা হলো আমাদের ভেতরে নিফাকের ভয়। যদি ভেতরে ঈমান প্রকৃতটাই থাকতো তাহলে আল্লাহর সঙ্গে আমি মিলিত হব, এটা তো আমার জন্য বড় সৌভাগ্য। প্রধানমন্ত্রীর সঙ্গে মিলিত হতে পারা যদি সৌভাগ্য হয়, সব রাজার বড় রাজা যিনি আল্লাহ, তার সঙ্গে মিলিত হতে পারার জন্য তো অন্তর ছটফট করার কথা ছিল। তো এই চিঠি যখন তার নিকট পৌঁছলো, খ্রিস্টান বাদশা আগ থেকেই জানে মুসলমান শুধু চাপা মারার জাতি না, মুসলমান যা বলে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে ছাড়ে। সে বুঝলো আমার যত শক্তি থাকুক এই বাহিনীকে ঠেকানোর মতো ক্ষমতা আমার নাই। সে তখন চীনের বাদশার কাছে চিঠি পাঠালো, এই চীনের বাদশা, এই মুসলমানদের নাম নিশানা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য তুমি আমাকে কিছু বাহিনী দিয়ে সাহায্য করো। চীনের বাদশা তাকে রিপ্লাই দিল, শোনো, পৃথিবীর যে কোনো জাতির বিরুদ্ধে সৈন্য দিয়ে তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু এরা তো এমন জাতি যাদেরকে থামানোর মতো কোনো ক্ষমতা আমাদের নাই। সুতরাং নিজের পথ নিজে মাপো, আমাদেরকে ভেজালে জড়িও না। তো বলছিলাম আল্লাহর জমিনে যতদিন আল্লাহর বিধান প্রতিষ্ঠিত না হবে ততদিন এই পৃথিবীতে মানবাধিকারও প্রতিষ্ঠা হবে না। যদি মানবাধিকারের নামে কিছু প্রতিষ্ঠা হয় সেটা হবে কাফেরের মানবাধিকার, মুসলমানের মানবাধিকার না। এই পৃথিবীতে একটা কুত্তাও বেঁচে থাকার অধিকার পায়, কিন্তু মুসলমানরা সব জায়গায় বেঁচে থাকার অধিকার পায় না। এই মিয়ানমারের বৌদ্ধরা এরা কুত্তাও মারে না, মুরগি আর গরু জবাই করো তো দূরের কথা, এরা সারা জীবন দুটো বলি আমাদের শেখায়, একটা হলো জীবে দয়া করো, আর এক হলো জীব হত্যা মহাপাপ। গরু হত্যা করা যাবে না, ছাগল হত্যা করা যাবে না, মুরগি হত্যা করা যাবে না, নিরামিষ খেয়ে বাঁচতে হবে। আর কোথাও যদি মরা পাওয়া যায় সেটা খাওয়া যাবে, কিন্তু জবাই করে হত্যা করে খাওয়া যাবে না। তার মানে খুব রহমদিল জাতি, এমন মনে হয় না? হ্যাঁ, পৃথিবীও ভাবে এরা বড় রহমদিল, এজন্য শান্তিতে নোবেল দেয় ওদের নেতা অং সান সুচিকে। কিন্তু এরা দেখিয়ে দিয়েছে গোটা পৃথিবীর চোখে আঙ্গুল দিয়ে যে আমাদের যত রহম আর যত দয়া এগুলো হলো শুয়োর আর কুত্তার জন্য, মুসলমানের জন্য আমাদের অন্তরে ন্যূনতম দয়া নাই। যদি থাকতো, জাতিসংঘ এখন বলে বর্তমান পৃথিবীর সবচাইতে বেশি জাতিগত নিপীড়নের শিকার হলো রোহিঙ্গা।
এই রোহিঙ্গা জাতির এই পরিণতি অন্তত এই বৌদ্ধদের হাতে হতো না, যারা সারা জীবন জীবে দয়া করে শিখিয়ে আসলো। তার মানে কুত্তার প্রতি ওদের যে দয়া আছে, মুসলমানের প্রতি ওদের সে দয়া নাই। কিন্তু পৃথিবী আমাদেরকে অধিকার দেখ বা না দেখ, আমরাও কি ওদের শোষণের শিকার হব, না নিজেদের অধিকার ছিনিয়ে আনবো? আরে বলে না। তো বলছিলাম, আমাদের এমন একটা আলোকিত ইতিহাস ছিল, যেই সময় আমাদের নিরাপত্তা ছিল, আমাদের ইজ্জতের দাম ছিল, রক্তের দাম ছিল, সম্পদের মূল্য ছিল। সময়ের ব্যবধানে আবারও ফিরে এসেছে নব্য জাহেলিয়াত। এখন আমাদের সঙ্গে আর পশু সমাজের মধ্যে খুব বেশি ব্যবধান নাই। তো আলোচনা আমি আর দীর্ঘ করছি না। দুটো পরিস্থিতি মনে হলো আমার সামনে। এক হলো, আমার কথা হয়তো আপনারা বুঝতে পারছেন না ভাষার ভিন্নতার কারণে, অথবা হতে পারে এই সমাজের সব মানুষের রক্ত ঠান্ডা হয়ে গিয়েছে, এই কারণে তাদের কাছে কথাগুলো বিরক্তিকর লাগছে। এজন্য আমি আর আলোচনা দীর্ঘ করছি না। কর্তৃপক্ষ বলছিলেন 1 ঘন্টা আলোচনা করার জন্য, ইতিমধ্যে 1 ঘন্টা পার হয়ে গেছে। আমি আমার আলোচনার এখানে ইতি টানছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে বিষয়গুলো আলোচনা হলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।